চারজন মিলে একটি ব্যাংক ডাকাতি করে। ডাকাতির পর তারা জানতে পারে এই ব্যাংকে তাদের লিডারের এক্স গার্লফ্রেন্ড কাজ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ডাকাতগুলোকে ভাড়া করেছে এই ব্যাংকের মালিক নিজেই। এরপর তারা টাকাগুলো ফিরিয়ে দেওয়ার মিশনে নামে। ব্যাংক থেকে টাকা চুরি করা যতটা সহজ তার চেয়েও হাজার গুণ কঠিন হয়ে দাঁড়ায় টাকাগুলো ফিরিয়ে দেওয়া। আজকের গল্পে আপনাদের জানাবো তারা টাকাগুলো ফিরিয়ে দিতে গিয়ে কী বাধার সম্মুখীন হয়েছিল। এই গল্পে দেখতে চলেছেন দুর্দান্ত হ্যাকিংয়ের সাথে অসম্ভব বুদ্ধির যোগসূত্র। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। সবাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গল্পের শুরুতেই আমরা হাইজুনকে দেখতে পাই। জুন ওয়ানজি ব্যাংকের প্রেসিডেন্ট। ব্যাংক থেকে লাভস নামের একটি চ্যারিটি ফান্ড খোলা হয়েছে। এই ফান্ডের দ্বারা মূলত গরিব মানুষদের সাহায্য করা হবে। দেশের ধনী ব্যক্তিরা তার এই ফান্ডে প্রায় 1 বিলিয়ন ওয়ান দান করেছে। আজকে ওয়ানজি ব্যাংক থেকে ভার্চুয়াল কারেন্সি বিএসডি লঞ্চ করা হয়েছে, তাই এক সাংবাদিক জুয়ের ইন্টারভিউ নিচ্ছে। এরপর আমরা দেখতে পাই আমাদের গল্পের মেইন ক্যারেক্টার জনকে। সে আবেগঘন দৃষ্টিতে একটি পুতুলের দিকে তাকিয়ে আছে। জন পুতুলটিকে ড্রয়ারে রেখে বাইরে আসে। সে কানে একটি ডিভাইস ইনপুট করে আর একটি বিল্ডিংয়ের বেসমেন্টে আসে। এরপর আমরা কিমকে দেখতে পাই। সে একটি গাড়ির ভেতরে বসে জনের সাথে কথা বলছে। অন্যদিকে আঙ্কেল বিন বিল্ডিংয়ের একটি দেয়াল ভাঙছে। বেচারা কাজ করতে করতে একদম ক্লান্ত। বেশ কিছুক্ষণ পর জন আঙ্কেল বিনের কাছে আসে। সে এবার দেয়াল ভাঙতে শুরু করে। মূলত তারা ওয়ানজি ব্যাংকে রাখা 1 বিলিয়ন ওয়ান চুরি করতে এসেছে। বিল্ডিংয়ের দেয়াল ভেঙে জন ও বিন ব্যাংকের ভেতরে আসে। হঠাৎ এক সিকিউরিটি এসে জনকে ধরে ফেলে। তবে ভয় পাবার দরকার নেই, এটা হচ্ছে ড্যানিয়েল। সেও তাদের দলেরই একজন। জন ড্যানিয়েলকে বলে বাইরে গিয়ে গার্ডদের সামলাও। এরপর জন লকারের দিকে যেতে শুরু করে। তাদের প্রায় সব কাজ শেষ। এখন ভল্ট খুলে টাকাগুলো বের করতে হবে। জন ও বিন লেজার ডিটেক্ট চশমা পরে। এর ফলে তারা ভল্টের সামনের লেজারগুলো ক্লিয়ার দেখতে পায়। তারা নিজেদের স্কিল ব্যবহার করে সামনে এগোতে শুরু করে। এদিকে কিম এসব দেখে হাসছে আর তাদের সাথে মজা নিচ্ছে। ফাইনালি তারা লেজার পার করে ভল্টের দরজায় আসে। বিনের কাছে দুটি অ্যাক্সেস কার্ড আছে, একটি ম্যানেজারের আর একটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। সে একটি কার্ড জনকে দেয়। এরপর তারা অ্যাক্সেস কার্ড ইউজ করে, যার ফলে লেজার বন্ধ হয়ে যায়। জন এবার ভল্টের দরজা খুলে ফেলে আর 1 বিলিয়ন ওয়ান এখন তাদের সামনে। তো চলুন এবার তাদের প্ল্যানিংটা দেখে আসি। প্রথমেই আমরা কিমকে দেখতে পাই। কিম এই গ্যাংয়ের আইটি স্পেশালিস্ট। সিসিটিভি থেকে শুরু করে যে কোনো সিকিউরিটি ক্র্যাক করা কিমের কাছে বাচ্চাদের খেলা। তবে একটা সমস্যা হলো সে সবসময় বকবক করে। ওয়ানজি ব্যাংকের সিকিউরিটি ক্র্যাক করাই ছিল কিমের দায়িত্ব। এরপর আমরা আঙ্কেল বিনকে দেখতে পাই। তার দায়িত্ব হচ্ছে ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করা। বিন ছদ্মবেশে ব্যাংকে যায় আর ইনফরমেশন চুরি করে আনে। বিন যে কারো ছদ্মবেশ নিতে একদম এক্সপার্ট। সে মেয়ের প্রতি অনেক সিরিয়াস। বিন যতই ব্যস্ত থাক না কেন, মেয়ে ফোন দিলে সে সব বাদ দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। এই গ্যাং যখনই বিপদে পড়ে তাদের সামনে আসে ড্যানিয়েল। সে মূলত মারামারিতে এক্সপার্ট। ড্যানিয়েল গ্যাংয়ের সবচেয়ে লয়াল এবং স্ট্রেট ফরওয়ার্ড পারসন। সে জনের জন্য সবকিছুই করতে পারে। সবার শেষে জন, সেই গ্যাংয়ের লিডার। জন খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ। সে মূলত এই ব্যাংক চুরির মাস্টার মাইন্ড। সবাই তার কথা মতো কাজ করে। চলুন এবার ব্যাংকে ফিরে যাই। ড্যানিয়েল তার ফোনের মাধ্যমে জন ও বিনের উপরে নজর রাখছে। দুজন মিলে ভল্টের সব টাকা সুটকেসে করে বাইরে আনছে। হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। বিন বলে এসব কি হচ্ছে? কিম দেখতে পায় সিসি ক্যামেরার সামনে এক লোক দাঁড়িয়ে আছে। জন ড্যানিয়েলকে ব্যাপারটা দেখতে বলে। ড্যানিয়েল গিয়ে দেখতে পায় লোকটি নেশা করে মাটিতে শুয়ে আছে। ঠিক তখনই দুজন গার্ড আসে। লোকটি হঠাৎ জেগে ওঠে। সে জুয়ের ছবি দেখে বলে ও একজন চোর, ওকে ধরো। এরপর সে দৌড়ে পালিয়ে যায়। একজন গার্ড ড্যানিয়েলকে বলে চলো ব্যাংকের ভিতরে গিয়ে চেক করে আসি। কিম সবাইকে বলে দুজন সিকিউরিটি গার্ড ব্যাংকের ভেতরে আসছে, সবাই সাবধান। জন বুদ্ধি করে ভল্টের সামনে ফ্লোর ক্লিনার ঢেলে দেয়। গার্ডরা ভল্টের কাছে যেতেই পড়ে যায়। তারা আর সামনে না যেয়ে ব্যাংক থেকে চলে যায়। বিন আর জন তাদের বানানো সুড়ঙ্গতে আসে। বিন সব টাকা নিয়ে বাইরে চলে যায় আর সুড়ঙ্গতে বোম ফিট করে দেয়। এদিকে জন অ্যাক্সেস কার্ডগুলো রাখতে যায়। সে একটি কার্ড রাখতে গিয়ে দেখে তার এক্স গার্লফ্রেন্ড লিলি এই ব্যাংকেই জব করে। এটা দেখে জন পুরো অবাক হয়ে যায়। মূলত আজকে 31st নাইট। 12টা বাজতেই পুরো শহরে আতশবাজি ফাটতে শুরু করে। এই সুযোগে বিন সুড়ঙ্গতে ফিট করা বোমটি ব্লাস্ট করে, যাতে কেউ বুঝতে না পারে সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের টাকা চুরি করা হয়েছে। সিন শিফট হয় 15 ঘন্টা আগে। লিলি প্রতিদিনের মতো ভল্টের টাকা হিসাব করছে। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গিয়ে তার সাথে ফ্ল্যাট শুরু করে।
লিলি রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে আর বলে, আমার ফোনে সব রেকর্ড হয়েছে, আপনি যদি আমাকে আর একবার ডিস্টার্ব করেন তাহলে আমি ম্যানেজারকে এটা দেখাবো। ঠিক সেই সময় জুই ভল্টে আসে। সে লিলির কাজের প্রশংসা করে চলে যায়। জুই তার রুমে এলে দেখা যায় তাকে কেউ একটি দামি ঘড়ি পাঠিয়েছে। জুই তার রুমের একটি গোপন লকারে ঘড়িটি সাজিয়ে রাখে। এই ভল্টে অনেক দামি দামি ঘড়ি দেখা যায়। সিন প্রেজেন্টে আসে। জন ও তার টিম ব্যাংকের সব টাকা নিয়ে চলে যাচ্ছে। জন গাড়িতে মন খারাপ করে বসে আছে। একটু পর সবাই বুঝতে পারে লিলি অন্য কেউ নয়, জনের এক্স গার্লফ্রেন্ড। এর পরের সিনে আমরা বু নামের এক লোককে দেখতে পাই। বু জনকে এই ব্যাংক চুরির কাজ দিয়েছে। বু তার বসকে ফোন করে বলে, ওরা টাকাগুলো চুরি করার পর আমরা সব দোষ লিলির উপরে দেব আর ওদের সবাইকে মেরে ফেলবো। তবে কিম বুর ফোন হ্যাক করে সব জানতে পারে। কিম সবাইকে বিষয়টি জানায়। এসব শুনে জন বুঝতে পারে টাকাগুলো তাদের দিলে লিলি অনেক বড় বিপদে পড়বে। মজার ব্যাপার হলো বুর বস অন্য কেউ নয়, এই ব্যাংকের মালিক জুই। জুই মূলত প্ল্যান করেই এসব করেছে। সে চ্যারিটি ফান্ডের টাকাগুলো কাউকে দিতে চায় না। এসব জানতে পেরে জন ও তার টিমের সবাই লিলিকে বাঁচানোর জন্য টাকাগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। জন গাড়ি থেকে নেমে লিলির কাছে যায়। সে লিলিকে বলে, তোমাদের অফিসের বস জুই আমাদের দ্বারা ব্যাংকের টাকা চুরি করিয়েছে। সে টাকাগুলো অসহায় মানুষদের দিতে চায় না। জুই আমাদের কাছ থেকে টাকাগুলো নেবে আর তোমাকে চুরির দায়ে জেলে পাঠাবে, অথবা তোমাকে মেরেও ফেলতে পারে। তাই তুমি আমার সাথে চলো। কিন্তু লিলি তার কথা বিশ্বাস করে না। সে ভাবে জন হয়তোবা রিলেশন ঠিক করার জন্য এসব বলছে। লিলি জনকে রেখে রুমে যেতে শুরু করে। হঠাৎ এক লোক লিলিকে আক্রমণ করে, তবে জন লিলিকে কোনো মতো বাঁচিয়ে নেয়। এরপর লোকটির সাথে জনের হাতাহাতি শুরু হয়। জন এক পর্যায়ে লোকটিকে নিচে ফেলে দেয়। লিলি এসব দেখে ভয়ে নিচে আসে। লোকটি লিলিকে দেখে একটি ছুরি তার দিকে ছুঁড়ে মারে। সেই সময় কিম গাড়ির দরজা খুলে বের হতে গেলে ছুরিটি দরজায় ধাক্কা খেয়ে লোকটির বুকে লাগে আর লোকটি মারা যায়। সবাই লোকটির কাছে এসে দেখতে পায় তার পকেটে ফোন বাজছে। জন ফোনের মেসেজ পড়ে কিমকে বলে, এর বসকে মেসেজ করে বলে দাও লিলি মারা গিয়েছে। এসব দেখে লিলি জনের কথা বিশ্বাস করে আর তাদের সাথে চলে যায়। অন্যদিকে বু জুয়ের কাছে গিয়ে জানায়, আমরা মেয়েটিকে মেরে ফেলেছি, কিন্তু টাকাগুলো এখনো পাইনি। এদিকে সবাই তাদের সিক্রেট রুমে আসে আর প্ল্যানিং করতে শুরু করে কিভাবে টাকাগুলো আবারও ব্যাংকে পৌঁছানো যায়। জন বলে, লিলিকে বাঁচাতে হলে টাকাগুলো ফেরত দিতে হবে। বিন বলে, আমরা তো সুড়ঙ্গটা বন্ধ করে দিয়েছি, তাহলে ব্যাংকে কিভাবে যাব? এটা শুনে জন বলে, লিলি ও ড্যানিয়েল ব্যাংকে যাবে। লিলির কাছে ভল্টের অ্যাক্সেস কার্ড আছে, আমরা ইজিলি ভল্ট পর্যন্ত যেতে পারবো। ড্যানিয়েলের কাজ হলো সে এক বক্স আরশোলা নিয়ে ব্যাংকে ছেড়ে দেবে। সবাই আরশোলা থেকে ভয় পেয়ে পেস্ট কন্ট্রোল ডাকবে। আমরা পেস্ট কন্ট্রোল সেজে অফিসে যাব আর আমাদের বক্সে ওষুধের বদলে থাকবে টাকা। এর ফলে আমরা ইজিলি টাকাগুলো ভল্টে রাখতে পারবো। এসব শুনে বিন বলে, তাহলে আমার কাজ কি? জন বলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনে তুমি থাকবে। তুমি বুর ছদ্মবেশে ব্যাংকে যাবে আর জুয়ের কম্পিউটার থেকে সব ডাটা চুরি করে আনবে। এর ফলে আমরা জুইকে পুলিশের হাতে তুলে দিতে পারবো। তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সবারই জনের প্ল্যান অনেক পছন্দ হয়। কিম, ড্যানিয়েল আর বিন প্রয়োজনীয় জিনিস কিনতে সুপার শপে আসে। এদিকে লিলি জনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? আমি 5 বছর তোমাকে অনেক খুঁজেছি। জন বলে, আমি একটা মিশনে গিয়েছিলাম, কাজটি ঠিকঠাক করতে না পারায় আমি পুলিশের হাতে ধরা পড়ি আর 5 বছর আমি জেলে ছিলাম। ঠিক তখনই সবাই জিনিসপত্র নিয়ে তাদের রুমে আসে। সবাই তাদের দুজনকে এভাবে দেখে অনেক মজা করে। পরদিন সবাই প্ল্যান মতো কাজ শুরু করে। ড্যানিয়েল সিকিউরিটি গার্ড সেজে ব্যাংকে এসেছে। অন্যদিকে বিন বুর ছদ্মবেশ নিতে ব্যস্ত। এরপর লিলি অফিসে আসে। লিলি ম্যানেজারকে বলে, স্যার আমি ভল্ট চেক করতে যাব। ম্যানেজার বলে, না আজকে চেক করতে হবে না। এটা শুনে সবাই চমকে যায়। লিলি জনের কাছে জানতে চায় এখন কি হবে। জন বলে, তুমি যে কোনোভাবে ম্যানেজারকে একটু ব্যস্ত রাখো। লিলি ম্যানেজারকে বলে, স্যার একটা কথা বলবো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমাদের সবাইকে অনেক ডিস্টার্ব করে। এরপর সে ম্যানেজারকে একটি ভিডিও দেখায়। এদিকে ড্যানিয়েল গিয়ে ম্যানেজারের রুম থেকে ভল্টের অ্যাক্সেস কার্ড চুরি করে আনে। ম্যানেজার ভিডিওটি দেখে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপরে রেগে যায়। সে বলে, তোমরা চিন্তা করো না, আমি ওকে সাসপেন্ড করব। এর কিছুক্ষণ পর ড্যানিয়েল অফিসে আরশোলাগুলো ছেড়ে দেয়। অফিসের চারিদিকে আরশোলা ছড়িয়ে পড়ে, কিন্তু কেউই আরশোলা দেখে ভয় পায় না। এটা দেখে লিলি সবাইকে বলে, এখন আমরা কি করব? একটু পরে ম্যানেজার দৌড়ে বাইরে আসে আর পেস্ট কন্ট্রোল কোম্পানিকে ফোন দিতে বলে। অফিস থেকে পেস্ট কন্ট্রোলকে ফোন দেওয়া হলে সেই ফোনটি কিম ধরে। কিম তাদের জানায়, আমরা দ্রুত আসব। জন প্ল্যান মতো ব্যাংকে আসে। অন্যদিকে বিন ছদ্মবেশে জুয়ের রুমে যায়। সে এত পারফেক্টভাবে মেকআপ নিয়েছে তাকে কেউই চিনতে পারে না। সে দ্রুত জুয়ের কম্পিউটারে প্যানড্রাইভ লাগিয়ে ডাটা কপি করতে শুরু করে। অন্যদিকে লিলি ভল্টের কাছে গিয়ে জনের জন্য অপেক্ষা করছিল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিলির কাছে আসে। সে লিলিকে জিজ্ঞেস করে,
তুমি এখানে কি করছো? লিলি বলে, স্যার আমি রুটিন চেকআপে এসেছি। জন ব্লুটুথের মাধ্যমে সব শুনছিল। সে বুঝতে পারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুয়ের হয়ে কাজ করছে। জন লিলিকে দ্রুত বেসমেন্টে যেতে বলে। লিলি বেসমেন্টে গিয়ে জুয়ের লোকজনদের দেখতে পায়। অন্যদিকে বিন তার কাজ শেষে বেসমেন্টে আসে। মজার ব্যাপার হলো বিন এখানে বুর মুখোমুখি হয়ে যায়। বু তার লোকজনদের বিনকে ধরতে বলে, কিন্তু কেউই বুঝতে পারছে না আসল বুকে। এই সুযোগে জন বেসমেন্টে এসে লিলিকে নিয়ে পালাতে শুরু করে। এদিকে কিমো একটি গাড়ি এনে বিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্ল্যান ফেল হওয়ায় সবারই মন খারাপ। জন লিলিকে কিছু টাকা দিয়ে বলে, তুমি দূরে কোথাও চলে যাও, এখানে থাকলে তোমার বিপদ হতে পারে। তবে লিলি জনকে ছেড়ে কোথাও যেতে চায় না। লিলি কেঁদে কেঁদে বলে, যত বিপদে আসুক না কেন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটা শুনে জনের অনেক ভালো লাগে। ড্যানিয়েল এসব সহ্য করতে না পেরে সে জুইয়ের কাছে যায়। সে জুইকে বলে, তোমার ভল্টের সব টাকা আমাদের কাছে আছে। জুই বলে, তুমি টাকার বিনিময়ে কি চাও? এটা শুনে বু রেগে যায়, কারণ বু তাদেরকে টাকা চুরি করার কাজ দিয়েছিল। জুই বুকে শান্ত হতে বলে। ড্যানিয়েল জুইকে বলে, আমি সব টাকা ফেরত দেব, কিন্তু এর বদলে আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে। এটা শুনে জুই বলে, ঠিক আছে আমি এতে রাজি, তবে টাকার সাথে আমার লিলিকেও চাই। ড্যানিয়েলও এতে রাজি হয়, কারণ সে লিলিকে পছন্দ করত না। পরদিন সবাই ব্যাংকে আসে, তবে আজ তাদের প্ল্যানিং হচ্ছে তারা সরাসরি ব্যাংকে গিয়ে টাকা রেখে আসবে। সবাই মাস্ক পরে ব্যাংকের ভেতরে যায়। এরপর ব্যাংকের সবাইকে তারা হোস্টেস বানায়। কিম ব্যাংকের গেটে একটি সেন্সর বোম লাগায়, যদি কেউ বাইরে যেতে চায় তাহলে ব্লাস্ট হয়ে সবাই মারা যাবে। এরপর তারা সিকিউরিটি রুমে যায়। কিম এখানে ব্যাংকের সব সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। সিসি ক্যামেরা বন্ধ হওয়ায় তারা মাস্ক খুলে ফেলে। জন ড্যানিয়েলকে সবার উপরে নজর রাখতে বলে। এরপর জন লিলিকে নিয়ে ভল্টের দিকে যায়। ড্যানিয়েল জুইকে ফোন করে মোবাইল পকেটে রেখেছিল, তাই যা হচ্ছে জুই সবই জানতে পারছে। এরপর জুই তার লোকজনদের নিয়ে ভল্টে যেতে শুরু করে। এদিকে ব্যাংকের বাইরে পুলিশ এসেছে। জন কিমকে বলে, তুমি একটু পুলিশদের ব্যস্ত রাখো। কিম একটি মেয়েকে গান পয়েন্টে নিয়ে পুলিশের সামনে যায় আর উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। জন ও লিলি ভল্টের দরজায় প্যানকেক লাগিয়ে দেয়। মূলত প্যানকেকগুলোর মাঝে বোম ইনপুট করা আছে। তাদের কাছে অ্যাক্সেস কার্ড নেই, তাই ভল্টের দরজাটি খুলতে ব্লাস্ট করাতে হবে। ব্যাংকের বাইরে কিছু লোক বাজি ফুটাতে শুরু করে। কিম এটা দেখে জনকে ব্লাস্ট করতে বলে। জন ভল্টের দরজায় ব্লাস্ট করায়। এর ফলে পুলিশ ব্লাস্টের শব্দ শুনতে পায় না। একটু পরে জুই ভল্টে আসে। জুইকে দেখে জন ও লিলি গান পয়েন্ট করে। জুই বলে, তোমরা যে টাকা রাখতে এসেছো তোমাদের ব্যাগে কি সত্যি টাকা আছে? জন ব্যাগ খুললে দেখতে পায় ব্যাগ প্যানকেক দিয়ে ভর্তি। মূলত ড্যানিয়েল আসল টাকার ব্যাগ জুয়ের রুমে পৌঁছে দিয়েছে। জুই হাসতে হাসতে বলে, আমি প্রথমবার দেখলাম চোরেরা টাকা ফেরত দিতে এসেছে। জন বলে, বাইরে পুলিশ আছে, আমরা তোমার ব্যাপারে সব বলে দেব। এটা শুনে জুই বলে, পুলিশের কাছে যাওয়ার আগেই আমি তোমাদের উপরে পাঠাবো। অন্যদিকে ড্যানিয়েল জুয়ের রুমে টাকা পৌঁছানোর পর জুয়ের এক লোক তাকে বন্দি করে ভল্টে আনে। জুই বলে, জন তোমার বন্ধু ড্যানিয়েল আমাকে টাকাগুলো ফেরত দিয়েছে। এটা শুনে জনের মাথা ঘুরে যায়। জন বলে, ড্যানিয়েল তুমি জুইকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছ। ড্যানিয়েল বলে, আমি সবার ভালোর জন্যই এসব করেছি। জন সুযোগ মতো জুয়ের গান বরাবর তার গান ছুঁড়ে মারে। এর ফলে জুয়ের গানটি হাত থেকে পড়ে যায়। এরপর জন ও ড্যানিয়েল মিলে সবাইকে মারতে শুরু করে। এসবের মাঝে জুই আবারও গান পেয়ে যায়। সে জনকে গুলি করে, কিন্তু ড্যানিয়েল এসে গুলিটি তার শরীরে নেয়। এটা দেখে জুই আবারও জনকে গুলি করে। জুই দুজনকে মেরেই ফেলবে, ঠিক সেই সময় কিম ও বিন আসে। তারা জুয়ের কাছে একটি প্যানকেক বোম ছুঁড়ে মারে। এটা দেখে জন, ড্যানিয়েল, লিলি ভল্টের ভিতরে যায় আর বোমটি ব্লাস্ট হয়। বোম ব্লাস্টের শব্দ পেয়ে পুলিশ এবার ব্যাংকের ভেতরে আসে। এদিকে জুয়ের অবস্থা খুব খারাপ। কয়েকজন পুলিশ এসে জুই ও তার লোকজনদের আটক করে। একজন অফিসার ভল্টের ভেতরে গেলে দেখতে পায় টাকাগুলো ভল্টে নেই। অফিসার জুইকে জিজ্ঞেস করে, টাকাগুলো কোথায়? জুই তার পরিচয় দিয়ে বলে, আপনি দ্রুত চোরগুলোকে ধরে ফেলুন। ঠিক তখনই অফিসারের ফোনে একটি মেসেজ আসে। সে জুইকে তার সিক্রেট লকারটি খুলতে বলে। জুই লকার খুলে চমকে যায়, কারণ সব টাকা এই লকারের ভেতরেই। জুই দেখতে পায় তার দামি ঘড়িগুলো লকারে নেই। সিন ফ্ল্যাশব্যাকে যায়। বিন যখন বুশ হেজে জুয়ের অফিসে গিয়েছিল তখন সে জুয়ের রুমের সিক্রেট লকারটি দেখতে পায়। সে লকারটির কোড জানতে টেবিলের নিচে একটি স্পাই ক্যামেরা ফিট করে দেয়। জুই যখন লকারটি খুলছিল তারা ক্যামেরার মাধ্যমে লকারটির কোড জেনে যায়। এটা দেখে জন সবাইকে বলে, আমরা টাকাগুলো ভল্টে নয় জুয়ের সিক্রেট লকারে রাখবো। এর ফলে টাকাগুলো পৌঁছাবে আর জুয়েও ফেসে যাবে। প্ল্যান মাফিক ড্যানিয়েল গিয়ে জুয়ের সাথে ডিল করে আসে। এরপর ড্যানিয়েল সব টাকা নিয়ে জুয়ের রুমে রাখতে যায়। টাকা রাখতেই জুয়ের এক লোক ড্যানিয়েলকে গান পয়েন্টে নেয়। ঠিক সেই সময় বিন এসে লোকটিকে অ্যাটাক করে আর লোকটি বেহুশ হয়ে যায়। এরপর ড্যানিয়েল জুয়ের লকার খুলে ফেলে। ড্যানিয়েল এখানে অনেকগুলো রোলেক্সের ঘড়ি দেখতে পায়।
সে প্রথমে ঘড়িগুলো চুরি করে, এরপর তারা টাকাগুলো লকারে সাজিয়ে রাখে। বিন এবার লোকটির মতো ছদ্মবেশ নেয় আর ড্যানিয়েলকে নিয়ে ভল্টে আসে। অন্যদিকে কিম অনেকগুলো প্যানকেক সুড়ঙ্গে লাগিয়েছে। সে একসাথে ভল্টের সামনে এবং সুড়ঙ্গে বোম ব্লাস্ট করে। এর ফলে সুড়ঙ্গটি আবারও অ্যাক্টিভ হয়ে যায়। কাজ শেষে সবাই সুড়ঙ্গ দিয়ে বাইরে আসে। অন্যদিকে পুলিশ ব্যাংকের সিসিটিভির ফুটেজে কাউকে দেখতে পায় না, কারণ তারা আগেই সিসিটিভিগুলো অফ করে রেখেছিল। এজন্য চুরির সমস্ত দোষ গিয়ে জুয়ের উপরে পড়ে। চুরির দায়ে জুইকে জেলে পাঠানো হয়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো আজকের মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।